শত্রু নিধনে তুমি, সীতা উদ্ধারে তুমি সাহায্য করবে। তাই হয়েছিল। তাই বালি বধে আমি একটা জীবনে কলঙ্ক নিয়েছি। বালির পুত্র অঙ্গদ সে পিতৃ হত্যার প্রতিশোধ না নিয়ে পিতৃহন্তার সেবা করছে। যে রাবণের রাজদরবারে গিয়ে রাবণকে বিভিন্ন প্রকারে ভৎসনা করি তার শির মুকুট কেড়ে এনে আমার পায়ে উপহার দিয়েছিল। আজ আমি বনবাসী নই, আজ আমি রাজা। ওকে আমি কিছু পুরস্কার দিতে চাই, দেখি ওই বালির পুত্র অঙ্গদ কি নিতে চায়। তাই রামচন্দ্র বললেন যে শোনো শোনো অঙ্গদ, তুমি বালির পুত্র, বালিকে আমি নিধন করেছি, আমি বালির হত্যাকারী। তুমি ওই তোমার পিতৃ হত্যার প্রতিশোধ না নিয়ে পিতৃহন্তার সেবা করছো। তোমার চরিত্র আমার বড় ভালো লেগেছে, তাই তোমাকে আমি কিছু পুরস্কার দিতে চাই। কি চাও বলো? তখন সেই অঙ্গদ বলল, প্রভু আমি যা চাইব আপনি আমাকে সেই বস্তু দান করবেন। নিশ্চয়ই দেব। সূর্যার রথাগ্রে হয় যাহার গমন, সূর্যার রথাগ্রে হয় যাহার গমন, তাহার পুত্রের প্রভু হয় যেই জন। ওই যে তাহার চরণ দুটি হৃদয়েতে ধরি, তাহার চরণ দুটি হৃদয়েতে ধরি, ইহা ভিন্ন অন্য কিছু নাহি চাহি হরি, নাহি চাই হরি। কি বললি অঙ্গদ? তুমি কি চাইলে আমি তো বুঝতে পারলাম না। লক্ষণ, ওই অঙ্গদ কি চেয়েছে তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, ও আপনার চরণ চেয়েছে। কি করে বুঝলি? ও বলল না সূর্যের রথাগ্রে হয় যাহার গমন। সূর্য যখন রথে আরোহণ করে উদয় পর্বতে উদয় হতে যান, তার অগ্রে অগ্রে চলে যান পবনদেব। সূর্যের রথাগ্রে হয় যাহার গমন, তাহার পুত্রের প্রভু হয় যেই জন। পবনদেবের পুত্র হনুমান, হনুমানের প্রভু আপনি। ও আপনার চরণ যুগল চাইছে দাদা। অঙ্গদ, তুমি সোজা বলতে পারতে যে হে প্রভু তোমার চরণ যুগল ছাড়া আমি আর কিছু চাই না। অন্তিমেতে পাইবে চরণ, এইবার লহ আমার ক্ষুদ্র উপহার। তাই রত্নহার হস্তে লই অঙ্গদের সমর্পিয়া, রত্নহার হস্তে লইয়া অঙ্গদের সমর্পিয়া, বাহু তুলি করে করেন আশীর্বাদ গো, বাহু তুলি করেন আশীর্বাদ গো, বাহু তুলি করেন আশীর্বাদ। সে হার গলাতে করি বৈশে বীর সভা করি, সে হার গলাতে করি বৈশে বীর সভা করি। রাম জয় শব্দয় নিবার, রাম জয় শব্দয় নিবার। তারা কাতরে ডাকিছে কাতরে, আহা জয় রাম শ্রীরাম কাতরে ডাকিছে, জয় রাম শ্রীরাম প্রভু দয়া কর বলে, জয় রাম শ্রীরাম কাতরে ডাকিছে। এইভাবে